তো হাই গাইস, অনেক দিন হয়ে গেছে ঠিক মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য কি আমাদের গ্যাসটাও শেষের দিকে প্রায়। তো এখন গ্যাস বুক করলেও গ্যাস আসছে না। আর যেহেতু আমাদের মোমোর ব্যবসা, সেই জন্য মোমোর ব্যবসাতে প্রচুর পরিমাণে গ্যাস লাগে মোমো ভাপ দিতে। তো সেই জন্য কি এখন ফাইনালি একটা আখাই করতে হবে, না সেটা কোনো উপায় নেই যেহেতু গ্যাস পাওয়া যাচ্ছে না। তো ফার্স্ট টাইম একটু গর্ত করে নিলাম হালকা করে, তারপর ইটগুলো আগিয়ে কাছে রাখলাম। আজকে আখা আমার বাবা বানাবে, আমার বাবা আখা বানাতে খুবই সুন্দরই পারে। তো সেই জন্য কি আমি সব কিছু আগে দিচ্ছি, বাবা বানিয়ে দেবে। তো ওটাতে মাটি ভিজেছিলাম, মাটি অল্প ছিল, তো মাটি যেহেতু পাওয়া যাচ্ছে না, মাটিরও এদিকে অসুবিধা, মাটি পাওয়া যায় না ঠিক মতো। তারপরে বাড়ি থেকে কোনা কাঞ্চি থেকে শাবল দিয়ে কেটে কেটে মাটিগুলো বার করা হলো। তারপরে মাটি কিছুক্ষণ বালতিতে ভিজিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো তাড়াতাড়ি ভিজে গেছিলো, যাই হোক মাটিগুলো ভুরভুরা ছিল। মাটিগুলো আমি ফার্স্টে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম। তো তারপরে ফার্স্টে আখা যেখানে বানাবে সেখানে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপরে বাবা বললো ইটে একটু জল ছিটিয়ে দে, তাহলে ভালো হবে, আখা বানাতে সুবিধা হবে। তো বললাম যে ঠিক আছে। তো তারপরে বাবা ইট দিয়ে এতটা করে নেওয়ার পরে এর উপরে শিক দিয়ে দেবে, সেই জন্য কি শিকগুলো সাজিয়ে দিচ্ছিল। তারপরে মাটি দিয়ে আবার উপরে ইট দিয়ে দেবে তিনটে করে। আর মাটি যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য আজকে আখা বানানো এতটাই হবে, আর বেশি বানানো যাচ্ছে না। তো এরপরের দিন যখন মাটি নিয়ে আসবো তারপরে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো আখা বানানোর পর দেখতে কেমন লাগছে।